হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন নতুন রোগী রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। নতুন রোগীর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুরা নতুন উপসর্গ নিয়ে আবারও হাসপাতালে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে সবশেষ 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1096 শিশু। একই সময়ে 4 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যার মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতালে মারা গেছে 2 শিশু। বিস্তারিত দেখুন জুবায়ের প্রধানের রিপোর্টে। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া এমন উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই 5 বছরের কম বয়সী শিশু। বরিশাল শেরেবাংলায় ভর্তি করছি। ভর্তি করার পর সাথে সাথে এরা টেস্ট দিয়েছে, টেস্ট দেওয়ার রিপোর্ট যখন দেখছে তখন বলে সাথে সাথে আমরা ঢাকা নিয়ে যান। এরকম মারা যাচ্ছে বাচ্চারা, এরকম খুবই টেনশন ছিলাম। 4 দিন হয়েছে হওয়ার পরে এখানে ভর্তি করার পরে হাম দেখা দিছে। হাম উঠছিল, প্রথম মুখ দিয়ে বের হয়েছিল, হওয়ার পরে সরদ দিতে নিয়েছিলাম, ওখানে ভর্তি নাই পরে এখানে পাঠাইছে, এখানে এসে ভর্তি করছি। আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। স্বাস্থ্য বিভাগ বলছে গত 15 দিনে সারা দেশে দ্রুত বেড়েছে হামের সংক্রমণ। এরই মধ্যে আক্রান্ত হাজার হাজার শিশু আর মৃত্যুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। সময় মতো টিকা নেওয়া, আক্রান্ত শিশুকে আলাদা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তাই অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের। এখান থেকে ভালো হয়ে গেলেও 4 থেকে 6 সপ্তাহ ওকে আইসোলেটেড থাকবে। ওরা যদি ঠিকমতো প্রোটিন জাতীয় খাবার না খায় বা পরবর্তী আবার ডায়রিয়া হয় বা আবার নিউমোনিয়া হয়, তারা কিন্তু বারবার আক্রান্ত হওয়ার জন্য তার কিন্তু ম্যালনিউট্রিশনে ভোগার সম্ভাবনা অনেক বেশি। কাছাকাছি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাকে যেন পুষ্টিটা ঠিকমতো সে পায়। প্রয়োজন ছাড়া বাচ্চাদেরকে বের হবে না। আর হাম আক্রান্ত যেটা জানবে যে এই বাড়িতে হাম আছে বা এই বাচ্চাটা হাম আছে, সেখান থেকে তো অবশ্যই যাবে না, অ্যাভয়েড করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরে সোরে চলছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের দেয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা।